বন্ধুরা আজকে এই সুন্দর পঞ্চটি বানানো বলবো কিভাবে বানাতে হবে। খুবই সুন্দর ডিজাইনটি লাগছে, জিগজ্যাগ জিগজ্যাগ। ঠিক আছে, তো কিভাবে বানাতে হবে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অনেক বড় বড় সাইজের। ঠিক আছে, তো ফ্রেন্ডস পঞ্চুটা বানানোর জন্য আমি বড় সাইজের বানাবো, তাই জন্য 110টি আগে চেন বানিয়ে নেব। স্লিপ নট না লাগিয়ে প্রথমে 110টি চেন নিয়ে নেব। 3 4 5 6 7 8 9 10। তো চলুন 110টি চেন বানিয়ে নিই, তারপর ডিজাইনটা বলছি। ভি নেক হবে, ভি নেক পঞ্চু বানাবো, তো দেখুন কিভাবে বানাবো। ঠিক আছে, তো এই যে ফ্রেন্ডস 110টি আমি চেন বানিয়ে নিয়েছি। এবারে দেখুন কি করব। প্রথমে এই যে প্রথম চেনটিতে আবার 3টি চেন বানাবো। 1 2 3, 3টি চেন বানিয়ে এখানে প্রথম চেনটিতে আমি 6টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, তো এই যে একটি, আর এই যে চেনটিকে নিয়ে 2টি ডাবল ক্রোশিয়া, 3টি। এবারে 2টি চেন নেব, 1 2 নিয়ে সেম জায়গাতে আবার 3টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 2 3। ঠিক আছে, এই যে 3টি ডাবল ক্রোশিয়া, 2টি চেন, 3টি ডাবল ক্রোশিয়া, এই যে প্রথম ঘরটিতে বানালাম। তারপরে পুরো 55টি ঘরে আমি ডাবল ক্রোশিয়া বানাবো। প্রথমেরটিতে খালি 6টি ডাবল ক্রোশিয়া, তারপরে 55টিতে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানিয়ে যাব এইভাবে। ঠিক আছে, তো চলুন 55টি ঘরে আমি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। তো চলুন বানিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখুন এই যে 54টি ঘরে ডাবল ক্রোশিয়া আমি করে নিয়েছি। 55তম ঘরটিতেও ডাবল ক্রোশিয়া একটি করেছি, আর এখানে আরও 5টি ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, এই যে 2 নম্বর সেম জায়গাতে, 3 নাম্বার 2টো চেন 1 2, আবার সেম জায়গাতে 1 1, সেম জায়গাতে 2, আর সেম জায়গাতে 3। তো টোটাল আমি এখানে 6টি করলাম। দেখুন 1 2 3, 2টি চেন, আবার 1 2 3। ঠিক আছে, 6টি এখানে করলাম, মানে 54টি ঘরে করার পর 55 নম্বর ঘরটিতে আমি 6টি ডাবল ক্রোশিয়া করেছি, আর এইখানেও আমি প্রথমেই 6টি ডাবল ক্রোশিয়া করেছি। তো এটা আমাদের সামনে হবে, আর এটা আমাদের ব্যাক হবে। ভি নেক করব, তো সেইভাবে হবে। তো এরপরে আবার প্রত্যেকটি ঘরে, যতগুলি ঘর আমাদের বাকি রয়েছে 54টি ঘর, সেই প্রত্যেকটি 54টি ঘরে একটি করে ডাবল ক্রোশিয়া দেব। ঠিক আছে, এইভাবে এইভাবে। তো চলুন পুরো চেনটিতে এতটা অবধি ডাবল ক্রোশিয়া করে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে জয়েন করব। তো ফ্রেন্ডস এই যে আমি পুরোটা করে নিয়েছি, এবারে সোজা করে ধরেছি। ঠিক আছে, ভি নেক হবে যেহেতু, তো এই যে এইভাবে সোজা করে নেব। দেখুন এইভাবে। ঠিক আছে, সোজা করার পর এইখানটাতে, এই যে শুরুতেই এইখানটাতে জয়েন করে দেব। এইভাবে নিয়ে এই যে প্রথমেই এখানে জয়েন করে দেবো, দিয়ে এইখানটায় আবার একটু স্লিপ নট দিয়ে জয়েন করে নেব এইভাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি মানে লাস্টেরটায় জয়েন করে নেব। তারপরে আমি ফ্রেন্ডস কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমি রেড কালারটা ইউজ করছি। এই যে এইখানে এইভাবে হয়ে গেল। তো এইবারে দেখুন এটা ভি নেক হয়েছে। ঠিক আছে, এই যে এইভাবে ভি নেক হয়েছে। তো এটা আমাদের এইভাবে আসবে নেকটা। ঠিক আছে, তো চলুন কালারটা চেঞ্জ করে, মানে কালারটা জয়েন করে তারপরে দেখাচ্ছি ডিজাইনটা কি করতে হবে। ফ্রেন্ডস এই যে আমি লাল সুতোটি এই কর্নারটিতেই জয়েন করে নিয়েছি। ঠিক আছে, যেখানে 6টি ডাবল ক্রোশিয়া বানিয়েছিলাম সেখানেই। তো এখান থেকে আমাদের এবারে ডিজাইন নেওয়া চালু হবে। তো ঠিক আছে, কিভাবে ডিজাইন নেব দেখুন। এখানে আমি আগে এই যে জয়েন করেছি সাদা সুতোটার মধ্যে, তো এখানে একটি স্লিপ নট লাগিয়ে নেব, মানে এই যে একদম স্লিপ স্টিচ। ঠিক আছে, এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এর মধ্যেখানে যাব, এই যে ভি করা আছে না, এর মধ্যেখানে যাব। তো স্লিপ স্টিচ দিয়ে এইখানে যাব। ঠিক আছে, এইভাবে এইভাবে
তো স্লিপ স্টিচ করে করে এই অবধি এসছি। এবারে কি করব দেখুন, 3টি চেন নেব, 1 2 3, 3টি চেন নিয়ে এই সেম জায়গাতেই 6টি ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2, তো এই যে 3টি চেন নিয়েছিলাম এটা ধরে 3টি হলো। এবার 2টি চেন সেম করব, এখানে 6টি করব। 1 2 3, এই যে 6টি ওই জায়গাটিতেই করলাম। এরপরে কি করব দেখুন বন্ধুরা, এই যে দুটো, এই একটা দুটো, এই দুটো ঘর ছেড়ে এইখানটিতে একটি ডাবল ক্রোশিয়া, ঠিক আছে, সেম জায়গাতে আরেকটি ডাবল ক্রোশিয়া, এইভাবে বানালাম। ঠিক আছে, আবার 2টি ঘর ছাড়বো, 1 2, ঠিক আছে, সরি এই ঘরটি ছাড়বো, দিয়ে পরের ঘরটিতে আবার 2টি ডাবল ক্রোশিয়া, একটি ঘর ছেড়ে পরেরটিতে আবার 2টি ডাবল ক্রোশিয়া, এইভাবে। তারপরে আবার একটি ঘর ছাড়বো, পরেরটিতে 1 2, তারপরে আবার এটি ছাড়বো, এর পরেরটিতে 1 2। তো এইভাবে একটি ঘর ছেড়ে ছেড়ে পরেরটিতে 2টি 2টি করে এই অবধি আমি আসবো। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই যে বানানোর পর আমি এত দূর চলে এসেছি, যে আরেকটা যে ভি স্টিচের মতো, মানে এই যে এইখানটায় চলে এসেছি। ঠিক আছে, ভি নেকের। তো দেখুন এখানে কি করতে হবে, যতগুলো আছে তো এইখানে করেছি, তো একটা ঘর ছেড়ে পরেরটিতে করব 2টি ডাবল ক্রোশিয়া সেম জায়গাতে। তারপরে দেখুন এই যে এইটা একটা রয়ে গেছে, তো এর পরেরটিতে এই ফাঁকা জায়গাটিতে সেম করব 6টি ডাবল ক্রোশিয়া, 1 2 3, 2টি চেন, 1 2, সেম জায়গাতে 1 2 3। ঠিক আছে, এইভাবে ভি স্টিচটাই সেম করব। তারপরে এখানে আবার একটা ঘর ছাড়বো, দিয়ে পরেরটিতে 2টি ডাবল ক্রোশিয়া, 1 2, এরকম করে পুরোটা এই অবধি করে নেব। ঠিক আছে, এই অবধি করে তারপরে দেখাচ্ছি আমি। এবারে আবার সেই করব, একটি ঘর ছেড়ে 2টি 2টি ডাবল ক্রোশিয়া। তো চলুন করে নিই। তো দেখুন এই যে হোয়াইট কালারের রোটিও আমি কমপ্লিট করে নিয়েছি, এইখানে চলে এসেছি, এই যে দুটো এইখানে জয়েন করে দেব। ঠিক আছে, আবার এখান থেকে স্লিপ নট নিয়ে নিয়ে এইখান অবধি আসবো। ঠিক আছে, এইভাবেই এই পঞ্চটি আমি কমপ্লিট করব। এই ডিজাইনটি হবে, তো একটা সাদা একটা লাল দিয়ে আমি করব। ঠিক আছে, এই যে এইখান অবধি আমি আসলাম, ঠিক আছে, এখান অবধি আসলাম, এই যে এটা রয়ে গেছে না, এখানে আমি লাল কালারের সুতোটি জয়েন করব। এই যে ব্যাক সাইড থেকে নিয়ে এইভাবে টেনে দেব। ঠিক আছে, এইভাবে। তারপরে 1 2 3, 3টি চেন সেম, এইখানে আবার 6টি ডাবল ক্রোশিয়া, চেনটিকে নিয়ে একটি, মানে 3টি হলো, 1 2 3, আবার 2টি চেন। তো এরকম করেই এটি আমি বাড়িয়ে যাব। ঠিক আছে, যতটা আমার লম্বা দরকার হবে ততটা লম্বা আমি করে নেব। ঠিক আছে, করার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যতটা লম্বা আমি রাখবো। এই যে 3টি 6টি করলাম এই মধ্যখানটিতে। এবার এই প্রথম ঘরটি বাদ দিয়ে এই যে 2টি আছে এইখানটায় দিয়ে 2টি ডাবল ক্রোশিয়া, 1 2। বন্ধুরা একটা জিনিস, যখন এই ডিজাইনটি করবেন দেখুন কত সুন্দর লাগছে দুটো কালার দিয়ে করলে। তো যখন এটি করবেন, যদি আপনার কোনো জায়গায় একটু অসুবিধা হয়, একটু ঢিলা ঢিলা করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর যদি মনে হচ্ছে যে একটু কুচকে গেছে বা কিছু প্রবলেম হচ্ছে, তাহলে একটি করে চেন বাড়িয়ে নেবেন। যখন এইখানটায় বানাবেন না, তখন এই জায়গাটায় একটি চেন দিয়ে দেবেন। এখন আমার দরকার পড়ছে না, হয়তো বড় হওয়ার পর হয়তো রাখতে পারে, তখন আমি এই জায়গাটায় একটি চেন বাড়িয়ে নেব। একটি চেন বাড়িয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, নয়তো প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ভেতরে 2টি 2টি ডাবল ক্রোশিয়া, এইভাবে হবে। ঠিক আছে, তো চলুন যতটা লম্বা রাখার ততটা আমি বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হবে। ঠিক আছে, কীরকম হচ্ছে, তো আমি বানিয়ে নিই। থ্যাংক ইউ। যেখান থেকে শুরু করেছিলাম রেড কালারটি দিয়ে, সেখানে অবধি চলে এসেছি। এখান থেকে স্লিপ স্টিচ নিয়েছিলাম, তো এখানে দেখুন এই যে এখানে আমি 2টি ঘর করেছি, তো এই যে এখানে একটি ঘর বাকি রয়ে গেছে আর। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এই যে 3টি চেন নিয়েছিলাম এর প্রথমটিতে দিয়ে এইভাবে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। তারপরে আবার যখন শুরু করব,
এইভাবে স্লিপ স্টিচ করে করে যাব মধ্যিখান অবধি, তারপরে এইখানে আবার 1 2 3। কিন্তু আমি আর রেড কালারটা দিয়ে করব না, আমি এবারে হোয়াইট কালারটা দিয়ে করব, ঠিক আছে। তো হোয়াইট কালারটা দিয়ে যখন করব, আমি এই যে হোয়াইট কালারটা কাট করিনি, এটা এই যে পিছন সাইড থেকে এইভাবে এনে এইভাবে আনবো, এইটা দিয়ে নিয়ে যাব স্লিপ স্টিচ করতে করতে এইখানে পৌঁছে গেছি। তো এইখানে আমি ডাইরেক্ট হোয়াইট কালারটা জুড়ে দেব, ঠিক আছে। তো এখানে আমি আবার 3টি চেন করব, যেখানে এই 6টি স্টিচ করেছিলাম সেই ফাঁকা জায়গাটিতে 6টিই হবে, ঠিক আছে। 1 2 চেনটিকে নিয়ে 3, এই যে 3টি 1 2, 2টি চেন, আবার সেম জায়গাতে 1 2 3, ঠিক আছে। এইভাবে 3টি 3টি 6টি। তো যেখানে 6টি আমরা বানাচ্ছি তার ওপরে মানে ঠিক ওপরটাতে 6টিই হবে, ঠিক আছে। এখানে সেম এটাই থাকবে, তারপরে আমরা যে দুটো দুটো ডিজাইন করছি সেটা সেই রকম হবে। তো এই প্রথমটা ছেড়ে দেবো, এই ঘরটা ছেড়ে দিয়ে এই যে এইখানটা আছে না, এইখানটাতে আমরা দেখুন কি করব, এর মধ্যিখানটিতে এই দুটোর মধ্যিখানে 2টি ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2, ঠিক আছে। এই ঘরটা ছেড়ে মানে এইখানটা যে ফাঁকা জায়গাটা এটি ছেড়ে পরেরটিতে আবার 2টি বানাবো, 1 2, দুটোর মধ্যিখানে, ঠিক আছে। আবার এইটিতে বানাবো। এইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আর যেখানে 6টি আছে সেখানে 6টিই বানাবো, এই যে যেরকম এই পাশটাতে আছে 6টি, এইখানটায়, তো এই যে এইখানটাতে এই মধ্যিখানে এই জায়গাটায় 6টি বানাবো, ঠিক আছে। তো চলুন এই রাউন্ডটি কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। ফ্রেন্ডস দেখুন পঞ্চুটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে বলুন তো ডিজাইনটা, আর কত বড় সাইজের হয়েছে। এই দেখুন উমেন্সদের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, যারা মানে ছোট বাচ্চাদের জন্য বানাবেন, ঠিক আছে, তারা চেনটা গলার চেনটা কম নিলেই হয়ে যাবে। আর বড়দের জন্য যদি বানান তাহলে 110টা চেন ঠিক আছে। আর যদি ছোটদের জন্য বানান তাহলে হচ্ছে 50টা 55 বা 80টা চেন নিলে, যার যেরকম গলার মাপ সেই রকম নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে লাল সাদা। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে এই ডিজাইনটি পঞ্চুর। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।